আমরা বইমেলা বাইরে থেকে দেখি, কিন্তু বইমেলার ভেতরে ভেতরে অনেক রকম রসায়ন ঘটে। চুরি করছে নিয়মিতভাবে। প্রথম রবিবার শুরু হলো, এই হাঁটাহাঁটি করতে গিয়ে একবার একটা মারাত্মক ঘটনা ঘটল। নমস্কার, বুক ফেয়ার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী এবং আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি। নমস্কার স্যার। নমস্কার। আজকের আলোচনার মূল বিষয় বইমেলা। জেনে নেব ওনার কাছ থেকে বইমেলার কিছু অজানা ইতিহাস বা অজানা তথ্য। বইমেলাতে আমরা বইমেলা বাইরে থেকে দেখি, মানে যারা পাঠক আসেন, কিন্তু বইমেলার ভেতরে ভেতরে অনেক রকম রসায়ন ঘটে। তো ধরো, আমি যখন প্রথম বইমেলার সঙ্গে যুক্ত হই, তখন আমার মনে আছে পরিষ্কার যে বইমেলার অফিসে গেছি, গিয়ে দেখছি এক ধুতি আর শার্ট পরা ভদ্রলোক একটা চেয়ারে বসে পা দোলাচ্ছেন, আর সামনে প্রচুর বাচ্চা ছেলে মেয়ে, এখানে যারা ছাত্রছাত্রী ওদের মতো, তারা বসে তাদের কাগজ দেওয়া আছে, তারা কি একটা লিখে যাচ্ছে, আর পাশে প্রচুর বই স্তূপ করা আছে। বিষয়টা কি, ভদ্রলোকের নাম হচ্ছে শ্যামাপদ ভট্টাচার্য, আমাদের তৎকালীন ট্রেজারার ছিলেন এবং এক্সিকিউটিভ মেম্বার। আমি তখন সদ্য মেম্বার হয়েছি। হ্যাঁ দাদা, এটা কী ব্যাপার? চুরি করছে, বই চুরি করছে, ধরা পড়ছে। আমরা ওকে বইগুলো দেব, যদি যে বই চুরি করেছে সেই বইটা কি বিষয় নিয়ে যদি ও লিখতে পারে, বলতে পারে, তাহলে ও চুরিটা জাস্টিফাইড হবে, নাহলে বোঝা যাবে যে ও বইটা চুরির জন্য চুরি করে বাইরে বিক্রি করে দেবে। আর যদি আমরা দেখি জেনুইনলি যে না, ও পয়সার জন্য কিনতে পারেনি, কিন্তু ওর বইটা বিষয়টাও মোটামুটি জানে, সেই জন্যই বইটা, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ। তো ছেলেগুলো খুব ফ্যাকাশে মুখে, ছেলে মেয়েগুলি বসে বসে লিখছে, কারোর লেখা উনি পড়ছে, ঠিক আছে যাও, তোমার বইটা দিয়ে দিলাম। বাঙাল ছিলেন, কাউকে বলে না হয়নি, যা পুলিশে দিয়ে দাও। পুলিশে দেবে না শেষ পর্যন্ত হয়তো তোকে পয়সা দিয়ে বইটা কিনতে হবে। তো এই ছেলে মেয়েগুলো আমার তখন খুব বলছি বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলাম, এই কারণে যে আমরা যখন কলেজে পড়ি তখনও আমরা বইমেলায় যেতাম এবং আমরা রিলে সিস্টেমে বইও চুরি করেছি। এরকম ব্যাপার নয় যে তখন বই চুরি করার মধ্যে একটা রোমাঞ্চ ছিল সেই বয়সটায়। তো আমার খুব ছেলে মেয়েগুলোর জন্য একটু আনন্দ হচ্ছিল, যারা বেঁচে বেরিয়ে গেল, আর যাদের পুরো পয়সা দিয়ে কিনতে হচ্ছিল তাদের জন্য আমার একটু কষ্টও হচ্ছিল। যে আমি তো জানি একজন স্টুডেন্ট লাইফে একটা বই কেনার জন্য যে টাকা তাদের, তো আমাদের বইমেলা এরকম একটা অদ্ভুত নিয়ম ছিল। তারপরে ধরো বইমেলা একটু একটু করে বড় হচ্ছে। 89-এর বইমেলা আমার এখনও মনে আছে। হঠাৎ এক প্রথম রবিবার আমাদের তৎকালীন একজন বইমেলার কর্তা, তিনি এসে বললেন, শুনুন, বইমেলাটাকে আমাদের আরও জনপ্রিয় করতে হবে। কি করতে হবে? না, তার জন্য আমরা হাঁটব বলে, তোমাদের হয়তো মনে নেই, তোমরা আজকালকার ছেলে মেয়ে, তখন নিয়মিতভাবে প্রথম রবিবার শুরু হলো এবং বাদল বসু ছিলেন আনন্দ পাবলিশার্সের, যিনি সত্যজিৎ রায়ের প্রকাশক। সত্যজিৎ রায় অসাধারণ সব ক্যাপশন করে দিলেন, বই চাই, বই কি, বইয়ের জন্য হাঁটুন, বই ভালোবাসুন, বই উপহার দিন। বই সত্যজিৎ রায় নিজে ক্যালিগ্রাফি করে লিখে দিলেন। সেইগুলো সব প্ল্যাকার্ড তৈরি করে প্রথম রবিবার ময়দানে, তখন বইমেলা হতো, একটা মিছিল যেত উত্তর কলকাতা, কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে, আরেকটা মিছিল আসতো গড়িয়াহাট থেকে, যেটাতে সুনীল গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু পালিত এরা থাকতেন, যারা দক্ষিণ কলকাতাবাসী, আর যারা উত্তর কলকাতাবাসী, সল্টলেকবাসী, তারা ওইটা দিয়ে আসতেন। তো আমার কিন্তু খুব বিরক্ত লাগলো এই কারণে, এই হাঁটাহাঁটি ব্যাপারটা আমি একেবারেই পছন্দ করি না। ছোটোবেলা থেকে আমি হাঁটার প্রতি আমার একটা বিমুখতা আছে, কিন্তু আমাকে হাঁটতেই হবে এর জন্য। তখন আমি একটা নতুন স্টাইল ধরলাম। আমি করতাম কি, বইমেলা যখন শুরু হতো হাঁটাটা, তখন আমি হাঁটার ওখানে দাঁড়িয়ে খানিকক্ষণ, তো আস্তে আস্তে পিছিয়ে যেতাম। ওরা চলে গেল, আমি আমার নিজের গাড়ি ড্রাইভ করে আবার ময়দানের গেটে গিয়ে দাঁড়ালাম। তো এই হাঁটাহাঁটি করতে গিয়ে একবার একটা মারাত্মক ঘটনা ঘটলো। মারাত্মক ঘটনা হচ্ছে যে সেবারে আমাদের এই হাঁটলে যেটা নিয়ম ছিল, যে যারা হাঁটবেন, বাইরের মানুষ হাঁটতেন, তো তখন বইমেলায় টিকিট ছিল,
তো হাঁটলে ওই টিকিটটা ফ্রি হয়ে যেত, একটা কার্ড দিত, প্রত্যেকের কার্ড বা ব্যাচ তার বুকে লাগানো থাকতো, ওইটা নিয়ে বাকি বইমেলার দিনগুলো সে ফ্রি যাবে, যেতে আসতে পারবে উইথ ফ্যামিলি। একই সঙ্গে তাদেরকে রুটি, কলা, ডিম সিদ্ধ আর কোল্ড ড্রিঙ্কসের একটা করে ছোট করে বোতল দেওয়া হতো। তো এটা ছিল উপরই পাওনা। তো এই লোভে প্রচুর লোক জড়ো হতো। তো একবারে খুব প্রথমবারের দ্বিতীয়বার না তৃতীয়বার প্রচুর হয়েছে, পাবলিসিটি হয়েছে, প্রচার হয়েছে খুব, যে আমরা হাঁটবে, এখানে আসছেন সুনীল গঙ্গোপাধ্যায়, এই মিছিলে থাকবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সে প্রচুর লোক ভিড় হয়েছে। এবারে আমি যখন কলেজ স্ট্রিটের মিছিলটায় যাচ্ছি, আমি ভাবছি কালকে রাত্রিবেলা তো কথা হলো 1000 করে, দুটো জায়গার জন্য 1000 করে প্যাকেট, 2000 ডিম, দুটো করে কলা হলে 2000 কলা, পাউরুটি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব হিসেব হয়েছে। কিন্তু এ তো দেখছি হাজার হাজার মানুষ যোগ দিচ্ছে। আমার তো ঘাম বেরিয়ে গেছে, আমি তো ঘামতে ঘামতে মেলার মাঠে গিয়ে পৌঁছেছি। এবার আমাদের তখন ট্রেজারার ছিলেন প্রবীর মজুমদার, দেব সাহিত্য কুটিরের একজন প্রবাদ প্রতিম প্রকাশকও বটে, আর প্রচণ্ড বুদ্ধি ধরেন, চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন। তো প্রবীরদা কাছে আমরা যাব, যে এইখান থেকে বিপদ থেকে মুক্ত হব কি করে, কারণ ততক্ষণে আমি দেখছি খুব কমপক্ষে কলেজ স্ট্রিট থেকে 1004 আর দক্ষিণ কলকাতা থেকে 1005 লোক এসছে। রবিবার 11:30-12টা প্রায় বাজে, বাজার বন্ধ হয়ে গেছে, কোথায় পাবো? এরকম একটা যখন পরিস্থিতি, প্রবীরদাকে পাওয়া যাচ্ছে না, পাগলের মতো খুঁজছি প্রবীরদা, কোথায় প্রবীরদা, কোথায় প্রবীরদা। এই করতে করতে একটা ঘরের অন্ধকার ঘরে গিয়ে দেখি প্রবীরদা বসে আছে 6টা ডিম সিদ্ধ নিয়ে, আর প্রচুর পাউরুটি, প্রচুর কলা। আপনি এখানে? আমরা আপনাকে খুঁজছি। দেখো, তিষ্ঠ একটু শান্ত হয়ে বসো, পেটে খেলে পিঠে সয়, কারণ একটু পরে তো মার খেতে হবে, লোক যারা ঢুকেছে তারা খাবার না পেলে ভাঙচুর করবে, সেই জন্য আমি শক্তি নিচ্ছি। তা আমি শক্তি নিচ্ছি না, কিন্তু আমাকে বলুন, ওরা তো বাইরে দাঁড়িয়ে আছে লোকে লাইন দিয়ে, ব্যাচ না হয় আমরা বলবো যে ঠিক আছে তোমাকে আজকে কুপন দিয়ে দিলাম, কালকে এসে তুমি ব্যাচ নিয়ে যাও, আমরা ব্যাচ তৈরি করতে দিচ্ছি, ওরা মেনে নেবে। কিন্তু পাউরুটি, কলা, ডিম সিদ্ধ তো কালকে দিতে পারবো না। হ্যাঁ ঠিক, আবার দুটো কলা, কপ করে দুটো কলা খেলো। কাজ করো, তোমার গাড়ি আছে? হ্যাঁ আমার আছে। আরেকজন ছিল সুব্রত দত্তগুপ্ত, সুব্রত তুমি শোনো, সুধাংশুকে তোমরা চেনো, সুধাংশু তুমি মিছিলের সামনে দাঁড়িয়ে পড়ে সবাইকে হাত জোর করে বলো আপনাদের সবাইকে স্বাগত, আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেবো, এবার তুমি ওটাকে ঝুলিয়ে দাও, যতটা পারো স্লো করে দাও দেওয়াটা। আর ত্রিদীপ তুমি গাড়িটা নিয়ে এই সামনে এই যে রানী রাসমণির বাজার আছে ওইখানে গিয়ে যা পাবে, যে কটা কলা পাবে নিয়ে নাও। আর সুব্রত তুমি যত চা ডিমের দোকানগুলো আছে, চা টোস্টের দোকান আছে, ওখান থেকে যত পারো পাউরুটি তুলে নাও, সেগুলোকে এনে হাফ করে কাটো, কেটে দিয়ে দাও। এইভাবে সেবারে ম্যানেজ হয়েছিল। এরকম অজস্র ঘটনা।